তো ফাইনালি রোহিত শেট্টির নতুন যে সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স, তো সেই সিরিজটা দেখলাম। তো কেমন লাগলো সিরিজটা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে ইন্ডিয়ান পুলিশ ফোর্স ওয়েব সিরিজটা, তো এই সিরিজটা যখন টিজার এসছিল, তো সেটা দেখার পরে কিন্তু আমার এই সিরিজের থেকে কোনো এক্সপেকটেশন ছিল না। মানে আমি ভেবেই নিয়েছিলাম যে একেবারে বাজে একটা সিরিজ হবে, কিন্তু যখন আমি সিরিজটা দেখলাম, সিরিজটা কিন্তু সত্যি আমাকে অবাক করলো। কারণ আমি যতটা বাজে হবে ভেবেছিলাম ততটা হয়নি, বরং সিরিজটা কিন্তু বেশ ভালোই হয়েছে। খুব দুর্দান্ত না হলেও খারাপ হয়নি, ভালো একটা সিরিজ হয়েছে। তো এই সিরিজে কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস খারাপও লেগেছে। তো প্রথম কথা, এই সিরিজে অ্যাক্ট্রেস রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবরয়, শিল্পা শেট্টি। তো যে তিনজন মেন লিডে রয়েছে, তো তাদের মধ্যে সব থেকে ভালো কাজ লেগেছে সিদ্ধার্থ মালহোত্রা। তো এখানে সিদ্ধার্থ মালহোত্রা কিন্তু সে ভালো একটা পারফরমেন্স দিয়েছে এই সিরিজে, এবং তার কাজ কিন্তু এই সিরিজে খুব ভালো লেগেছে। এবং তার ইমোশনাল সিনগুলো বলো, তার অ্যাকশন সিকোয়েন্সে তার যে এফার্ট বা অন্য যেসব সিকোয়েন্স রয়েছে, সেই সব সিকোয়েন্সে তার পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবং বিবেক ওবরয় এখানে আমার তাকেও বেশ ভালো লেগেছে, তার যে সিকোয়েন্সগুলো আছে খুব ভালো। তবে শিল্পা শেট্টি, তার পারফরমেন্স কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। সিদ্ধার্থ মালহোত্রা এবং বিবেক ওবরয় যে লেভেলে পারফরমেন্স দিয়েছে, তো সেই লেভেলে পারফরমেন্স বা সেই লেভেলটাকে ম্যাচ করতে পারিনি শিল্পা শেট্টি। এবং এই সিরিজে শারদ কেলকার, তারও একটা পোর্শন রয়েছে, সেটা শেষের দিকে। তো শারদ কেলকারের যেটুকু পোর্শন রয়েছে সেখানে সে কিন্তু পারফরমেন্স খুব ভালো দিয়েছে। কিন্তু আমার যেটা প্রবলেম লেগেছে শারদ কেলকারকে, তো শারদ কেলকার যখন সিরিজে রয়েছে, তো তার যে স্ক্রিন টাইমটা আর একটু বেশি রাখলে ভালো হতো। মানে সে একদম শেষের দিকে গিয়ে সিরিজে এন্ট্রি নিচ্ছে, তো সেটা আর একটু তার পোর্শন বেশি হলে আমি আরও একটু বেশি খুশি হতাম বা আরও একটু বেশি ভালো লাগতো। এবং এই সিরিজে যে গল্পটা, তো গল্পটা কিন্তু আমার খুব যে নতুনত্ব লেগেছে তেমন নয়। এই গল্পটার যে ঢাঁসটা সেটা অনেকটা ওই সূর্যবংশীর মতনই, টেরারিস্ট, স্লিপার সেলস, এইসব বিষয় রয়েছে, বম ব্লাস্ট হচ্ছে এবং তাদেরকে ধরার জন্যই ইনভেস্টিগেশন চলছে। যেরকম সূর্যবংশীতে হয়েছিল, তো এখানেও সেরকমই হয়েছে। তো গল্পের মধ্যে এমন একটা নতুনত্ব কিছু নেই, একই ধরনের ধরাবাঁধা গল্প। তবে গল্পটাকে যেভাবে দেখিয়েছে কিছু জায়গায় কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই মুভির যে অ্যাকশান, সিরিজের অ্যাকশান কিন্তু সত্যি খুব ভালো। সিরিজের শুরুর দিকে তেমন একটা অ্যাকশান নেই, কিন্তু তারপরে যতগুলো অ্যাকশান রয়েছে কিন্তু সেই অ্যাকশানগুলো ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। এবং ওয়ান টেকেও কিছু কিছু শট রয়েছে যেগুলো ভালো লাগে। এবং এই সিরিজের যে বাংলাদেশে একটা পোর্শন রয়েছে শেষের দিকে, তো সেই বাংলাদেশের যে পোর্শনটা সেটা ভালো লেগেছে, কিন্তু সেই পোর্শনটা দেখে অনেকটা ওই যে ক্রিস হ্যামসওয়ার্থের যে এক্সট্রাকশন মুভিটা রয়েছে, তার যে সিকোয়েন্স, মানে সেই মুভিটা যেমন ধরনের বাংলাদেশে শ্যুট করা হয়েছে বা যেমন ধরনের মানে যেভাবে সেই মুভিটাকে দেখানো হয়েছে, তো এখানেও সেই রকমভাবেই একটা অ্যাপ্রোচ নিয়ে ডিরেক্টর দেখিয়েছে। এবং একটা সিকোয়েন্স রয়েছে যেখানে ক্রিস হ্যামসওয়ার্থের মুভিতে, যেখানে রণদীপ হুডা এবং ক্রিস হ্যামসওয়ার্থ মানে একটা বিল্ডিংয়ে লড়াই করে এবং করতে করতে উপর থেকে নিচে পড়ে যায়, তো এখানেও সিদ্ধার্থ মালহোত্রা এবং যে টেরারিস্ট, তাদের দুজনের মধ্যেও লড়াই হয় একটা বিল্ডিংয়ের মধ্যে, এবং সেখান থেকে তারা আবার নিচে পড়ে। এবং সেই সিকোয়েন্সটা দেখে আমার অনেকটা ওই এক্সট্রাকশনের ওই সিকোয়েন্সটার কথা মনে হলো, এবং অনেকটা ওরকম ধাঁচেরই মনে হলো। এবং এই সিরিজে সিদ্ধার্থ মালহোত্রা, তার একটা মানে লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে, এবং সেটা খুব অল্পই দেখানো হয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই অ্যাঙ্গেলে, মানে সেই পোর্শনে কিছু ইমোশনাল জিনিসপত্র রয়েছে, কিন্তু সেই জিনিসপত্র ঠিকভাবে দর্শকদের মধ্যে মানে ইম্প্যাক্ট ফেলতে পারছে না। আমার তো পারেইনি, কারণ সেখানে যে ইমোশনাল পোর্শনগুলো হয় সেগুলো আমার সাথে ঠিকভাবে কানেক্টই করেনি, সেগুলোকে ঠিক ফিল করতে পারলাম না। তবে এই মুভিতে বাকি আরও কিছু ইমোশনাল পোর্শন রয়েছে, বিশেষ করে যে টেরারিস্ট, তার যে ফ্ল্যাশব্যাকের যে ঘটনা বা তার যে পেরেন্টস, তাদের যে ইমোশনাল পোর্শনগুলো, তো সেগুলো বেশ ভালো লাগে। এবং বিবেক ওবরয়ের যে সিকোয়েন্সগুলো রয়েছে, তো সেগুলোও বেশ ভালো লাগে। এবং এই সিরিজে রোহিত শেট্টি, মানে তার ইউনিভার্স যখন এটা সে বানাচ্ছে, তার একটা ওই যে বিষয় কাস্টিং নিয়ে তার প্রবলেম বরাবরই। তো এখানেও মানে প্রবলেম রয়েছে। একটা তো ক্যারেক্টার রয়েছে যেটা তো আগেই টেলারে বলেছি, যেটা সূর্যবংশীতে ছিল, তো এখানে সে তো রয়েছে এবং তারও একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে এই মুভিতে। কিন্তু আরও একটা ক্যারেক্টার রয়েছে যাকে আমরা সিম্বাতে দেখেছি এবং সূর্যবংশীতেও একটা পোর্শনে দেখেছি, তো সেই ক্যারেক্টারটাও এখানে পুলিশের রোল করছে, মানে যে সূর্যবংশী সিম্বাতে মানে ভিলেন ছিল। তো
তো মানে ক্যারেক্টারগুলোকে ইউনিভার্সের মধ্যে পুরো গুলিয়ে ছেড়েছে রোহিত শেট্টি। তো এই মুভিতে অনেক খারাপ দিক রয়েছে, ভালো দিকও রয়েছে। তো ওভারঅল মিলেমিশে কিন্তু এই সিরিজটা ঠিকঠাক একটা ওয়েব সিরিজ হয়েছে। যতটা আশা করেছিলাম বাজে হবে ততটা হয়নি, বেশ একটা ভালো ওয়েব সিরিজ হয়েছে। তো আপনারা যারা সিরিজটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।